হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লঙ্কার ছোট্ট রান্নাঘর। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে ইভিনিং স্ন্যাক্সের রেসিপি শেয়ার করবো, যেটা আমি আলু, মকই আর ব্রেড দিয়ে বানাবো। তো চলো দেখতে থাকো আমি কীভাবে বানাই। তার জন্য ফার্স্টে আমি একটা আস্ত মকই নিয়ে নিয়েছি, যেটা আমি সিদ্ধ করে নিয়েছি। তারপর দেখো গ্রাইন্ড করে নিলাম। আর আলুটাকেও আমি সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এটাকে ম্যাশ করে নিচ্ছি। এখন আমি যেটা গ্রাইন্ড করে নিয়েছিলাম মকইটাকে, সেটা দিয়ে দিলাম। তারপর আমি একটু রসুন আর একটু পেঁয়াজ ভেজে নিয়েছিলাম বাটারে, সেটা দিয়ে দিয়েছি। আর দিয়েছি ব্রেড, এখানে আমি 3টা ব্রেড দিয়েছি। আর নুন দিলাম, তারপর চিলি ফ্লেক্স আর ভাজা মশলা দিয়েছি, আর অরিগানো পাউডার, আর দিয়েছি একটা চিজ আর সামান্য বাটার। এখন এটা আমি সুন্দর করে হাত দিয়ে মেখে নেব, তাহলে সব জিনিসগুলো একসাথে বাইন্ড হয়ে যাবে সুন্দর করে। দেখো সুন্দর করে মেখে নিয়েছি। এখন আমি এটাকে একটা প্লাস্টিক পেপারে রেখে দুনো সাইডে প্লাস্টিক পেপার দিয়ে নিয়েছি। তারপর আমি বেলে নিচ্ছি এটাকে। এটাকে কাবাবের শেপেও বানানো যায়, বাট আমি এটাকে ফিঙ্গারের শেপেই বানালাম, দেখতে সুন্দর লাগবে তাই। এখন আমি এগুলোকে ইভেন করার জন্য সাইডগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি। এই স্ন্যাক্সটা হেলদিও আর খেতেও খুব টেস্টি হয়। এটা খুব একটা ঝালও হয় না, তো বাচ্চারা আরামসে খেতে পারবে, কোনো এক্সট্রা করে কিছু করতে হবে না। এখন আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, তো আমি এগুলোকে সুন্দর করে কেটে তারপর কর্নফ্লাওয়ারে এপিট উপিট করে এটার ভিতরে লাগিয়ে নিচ্ছি। তারপর আমি কর্নফ্লাওয়ারের গুঁড়ো ব্যাটার রেডি করে নিয়েছি, স্লারি। তো স্লারিটার মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর নুন দিয়েছি, সেটার মধ্যে ডিপ করে ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। এভাবে করে সেম প্রসেস আমি 2বার করব। তো দেখতে থাকো, আশা করি আমার রেসিপিটা তোমরা বুঝতে পারছো আমি কীভাবে কী করছি। আর এই পর্যন্ত আমার ভিডিও যারা দেখলে, প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধুরা দেখছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো আমি এখন এটাকে একটা টিফিন বক্সে রেখে দিচ্ছি ফ্রিজে। সাথে সাথে বানালেও হবে, আমি রেখে দিয়েছিলাম। তারপর আমি ইভিনিংয়ে এটাকে বের করে রিফাইন অয়েল গরম করে আমি তাতে দিয়ে দিয়েছি। এটা 1 সপ্তাহ 10 দিনের জন্য আরামসে স্টোর করে রাখা যাবে। আমি স্টিমটা লোই রেখেছি, তেলটাকে ফার্স্টে গরম করে নিয়েছি। তারপর আমি স্টিমটা লো করে এগুলোকে সুন্দর করে ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে। আর অনেকে আমার যেহেতু কমেন্ট ভালো করে হচ্ছে না মেন আইডি দিয়ে, তো আমি একটা সাপোর্ট আইডি লঙ্কা ছোট্ট রান্নাঘরের আইডি দিয়ে সাপোর্ট আইডি দিয়ে আমি অনেককে কমেন্ট করি। তো অনেকে আমাকে ওখানেই একটা লিঙ্ক আছে, ওখানেই কমেন্ট করে, পোস্টে কমেন্ট করে চলে আসে। তো প্লিজ অল্প কষ্ট করে আমার মেন আইডিটাতে ক্লিক করো, ওখানে লিঙ্ক দেওয়াই আছে। তোমরা ক্লিক করে আমার মেন আইডির ভিডিওগুলোতে কমেন্ট করো, আর মেন আইডিতেই সাবস্ক্রাইব করো। অনেকে আমার ওই ইসে আইডিতেই সাবস্ক্রাইব করে আসছে, সাপোর্ট আইডিতেই। তো প্লিজ আমার মেন আইডিতেই সাবস্ক্রাইব করো, মেন আইডির ভিডিওতেই লাইক কমেন্ট করো, আমার খুব ভালো লাগবে। দেখো আমার ক্রিস্পি মুচমুচে স্ন্যাক্স রেসিপি রেডি। আশা করি তোমাদের ভালো লাগলো। দেখেছো কতটা টেস্টি আর ইয়াম্মি হয়েছিল। আমাদের বাসা তো সবেই ভালো লেগেছে। আশা করি তোমাদের বানালে তোমাদের ঘরের মানুষদেরও ভালো লাগবে। আর পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, আর আমার পাশে থাকার জন্য।
থ্যাংক ইউ ফর ওয়াচিং।